ক্লাস 11-এর প্রজেক্ট আমফান ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত হল ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচণ্ড ঘূর্ণি বাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া, যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নামকরণ হয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে হয়। ঘূর্ণিঝড় উপকূলে আঘাতের হানলে ইহা ভয়ানক রূপ নেয়। দুর্যোগ বিপর্যয়। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে যদিও দুর্যোগের সৃষ্টি হয়, কিন্তু এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া যা পৃথিবীতে তাপের ভারসাম্য রক্ষা করে। গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। অধিকাংশই সমুদ্রে মিলিত হয়ে যায়, কিন্তু অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে এবং তার ফলাফল যদিও সুদূরপ্রসারী হয়, তা হয় বিপর্যয়। সমীক্ষার বিষয় একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান। উপবিষয় উমপুন। তথ্য বিশ্লেষণ। আমফানের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের সুপার সাইক্লোন। আমফান একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের পূর্বাংশে বাংলাদেশে আঘাত হানে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ অঞ্চলে ঘূর্ণিঝড়ের ঝুঁকির সম্ভাবনা ছিল। এটি এমনই একটি বিরল ঘূর্ণিঝড় ছিল যা বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী থেকে রংপুর পর্যন্ত তীব্র ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি বাড়িয়েছে। 18ই মে বঙ্গোপসাগরের উপর সর্বাধিক তীব্রতার কাছাকাছি আমফান সর্বাধিক তীব্রতর হয়। আমফান আচ্ছা, গঠন। 16ই মে 2020 বিলুপ্তি। 21শে মে 2020 সর্বোচ্চ গতি 280 কিমি পার ঘন্টা, সর্বনিম্ন চাপ 920 HPA, হতাহত 128 জন, ক্ষয়ক্ষতি 13,350 কোটি টাকা। প্রভাবিত অঞ্চল শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, ভুটান। এই শতাব্দীতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এটাই প্রথম সুপার ঘূর্ণিঝড়। অন্যান্য ঘূর্ণিঝড়। 2007 সালে মরসুমে সিডরের পর থেকে গাঙ্গা বদ্বীপ অঞ্চলে আঘাত হানার এটি সবচাইতে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় এবং 1999 সালে উড়িষ্যায় ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে এটি সুপার ঘূর্ণিঝড়। আমফানে 1300 কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছে। 2008 সালের ঘূর্ণিঝড়ে নার্গিসের রেকর্ডকে ছাড়িয়ে ভারত মহাসাগরে উত্তরভাগে রেকর্ড করা সবচাইতে ব্যয়বহুল ঘূর্ণিঝড় আমফান। নামকরণ। আমফান কথার অর্থ আকাশ। এটি একটি থাই শব্দ। আরব সাগর ও বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলি নিয়ে গঠিত ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এর 8 সদস্যের প্যানেলের সকলের সম্মতির ভিত্তিতে নতুন ঘূর্ণিঝড়ের নির্ধারণ করা থাকে। পুরাতন তালিকার সর্বশেষ নাম আমপান এবং 2004 সালে ঘূর্ণিঝড়ে আমপানের নামকরণ প্রস্তাব করেছিল থাইল্যান্ড। আচ্ছা, এই জায়গাটা ময় ফয় আকার হবে, হ্যাঁ, আমফান। তোমরা একটু ঠিক করে নিও, ময় প আছে। উদ্দেশ্য: ঘূর্ণিঝড় সম্পর্কে জ্ঞান অর্জন, ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ও ক্ষতির সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ, ঘূর্ণিঝড়ের প্রবল এলাকা চিহ্নিতকরণ আর ঘূর্ণিঝড় সংক্রান্ত কীভাবে সতর্কতা নিতে হবে তা জানা, তথ্য সংগ্রহ। আমাদের বিদ্যালয়, স্কুল শিক্ষিকা, আমাদের বিভিন্ন খবরের কাগজ, বিজ্ঞাপন থেকে আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করি। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং আর কোন বিষয়ের উপর তোমাদের প্রজেক্টের দরকার আছে অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো সব আপলোড করে দেওয়ার।